মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আর রাসূলুল্লাহ একই বিছানায় শুইয়া পড়লাম। হঠাৎ আমার হাতের ভিতরে পানি পানি বুঝলাম, মানে আমার হাতে পানি লাগছে। আমি মনে করলাম মশকের পানি পড়ে গিয়েছে, পরে দেখলাম মশকের পানি পড়ে নাই। রাসূলুল্লাহ সিজদায় পড়ে কাঁদে, তার চোখের পানি বায়া 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 পড়ে। লম্বা টাইম আল্লাহর হাবিব সিজদায় পড়ে আছেন। আমি মনে করলাম জনান্তু হাত্তা কবদাতার রূহু, আমি মনে করলাম সিজদার ভিতরে বুঝি বিশ্বনবী মারা গেছে। আমি আয়েশা রাসূলুল্লাহর পায়ে আস্তে করে হাত দিয়েছি। যখন হাতটা লাগাইলাম তখন রাসূলুল্লাহ পা নাড়া দিয়েছে, তখন বুঝলাম রাসূল এখনো বেঁচে আছে। এরপরে আল্লাহর হাবিব মাথা উঠাইল, লম্বা টাইম বসে বসে দোয়া কালাম পড়ল, ডানে বামে সালাম ফিরাইল। আমি আয়েশা তাকায়া দেখলাম রাসূলুল্লাহর চোখের অশ্রু ঝর্ণার মতো বায়া বায়া পড়ে। আমি বললাম, মা ইউবকিকা ইয়া নবী আল্লাহ, কেন আপনি কাঁদেন? উগফির লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার সামনের পিছনের সব গুনাহ মাফ করে দিয়েছেন কে? আপনি তো বেগুনা মাসুম, তারপরও কেন আপনি কাঁদেন? আল্লাহর নবী বলেন, আয়েশা ফালা কুনু আবদান শাকুরা, আমি কেন আল্লাহর শুকরগুজার বান্দা হব না? রাসূলুল্লাহ যখন নামাজে দাঁড়ায় থাকতো তার পা ফুলে ফেটে পানি বের হয়ে যেত। লম্বা সিজদা দিত, লম্বা রুকু দিত, লম্বা টাইম কিয়াম করত। আজ আমাদের কি হইল? লম্বা টাইম চায়ের দোকানে বসে বসে চা খাওয়ার সময় পায়, অথচ মসজিদে ধৈর্যের সহিত নামাজ পড়ার সময় পায় না।